ওনার হৃদস্পন্দন ঠিক আছে এবং উনি যে ধরনের গুজবগুলো ওঠানো হচ্ছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন গুজব এবং এটাতে আমরা মনে করি যে দেশবাসী কান দিবেন না। উনি সরাসরি দেখিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমরা এখানে দোয়াও করেছি যাতে উনি আবার একটু হাসি দিয়ে আমাদের মাঝে আবার ফেরত আসুক। শিওর নিশ্চিত তারেক রহমান তাকে বলেছেন তিনি দেশে ফিরছেন। সম্ভবত তারেক রহমান শেষ চেষ্টা করছেন যাতে ওয়ান ওয়ে পাস নিয়ে, ট্রাভেল পাস নিয়ে তাকে বাংলাদেশে ফিরতে না হয় এবং যুক্তরাজ্যে তিনি যে একটা স্থায়ী আবাস গড়ে তুলেছিলেন সে আবাসটি তে আবার ফেরার সুযোগ তার চিরতরে বন্ধ হয়ে যায়। মানে এই ঝুঁকিটা নিতে এখনো তিনি মানসিকভাবে প্রস্তুত নন হয়তো। উনি হাসলে আমাদের পুরো বাংলাদেশ হাসবে। দেখুন, আমরা আজকে এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল, আমাদের সাবেক সেনাপ্রধানের স্ত্রী, সেই জন্য আমরা ওনাকে দেখতে এসেছি। আমরা উপরে গিয়েছি, ওখানে গিয়ে আমরা একটা মোনাজাতও করেছি এবং আমরা স্বচক্ষে দেখেছি দেশে যে গুজব রটানো হচ্ছে যে অনেক ধরনের, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। ওনার অবস্থাটা আগে অপরিবর্তিত আছে এবং অ্যাট দ্য সেম টাইম দেশবাসীকে আপনাদের মাধ্যমে একটা নিউজ দিতে চাই যে হলো ওনার ডাক্তাররা খুবই নিবিড় পর্যবেক্ষণের মধ্যে আছে এবং ডাক্তাররা বলেছে যে উনি বাংলাদেশে এখন যে ট্রিটমেন্টটা হচ্ছে এই ট্রিটমেন্ট নিতে পারছেন। যদি প্রয়োজন মনে করে বা ওনাকে দেশের বাইরে নেওয়ার সব ধরনের ব্যবস্থা রেডি আছে এবং যে গুজবগুলো রটানো হচ্ছে এই গুজবে কান না দিয়ে আমরা সবাই ওনার জন্য দোয়া করতে বলবো, কারণ উনি হাসলে আমাদের পুরো বাংলাদেশ হাসবে। আমাদের মধ্যে আজকে যে বিভাজন তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, একমাত্র ওনার একটি কথাই এবং ওনার একটি হাসিতেই কিন্তু এই বিভাজনটা রুখে দিতে পারে এবং সবাই ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক পথে, সামনে একটি ইলেকশন আছে, দেশে যে আনস্টেবল সিচুয়েশন এই সিচুয়েশনটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। তো এই জন্য বলবো যে পথে ঘাটে যে ধরনের গুজব আছে সেই গুজবে কান না দিয়ে ওনার অবস্থাও পরিবর্তিত আছে এবং উনি ট্রিটমেন্ট নিতে পারছেন এবং ওনার ডাক্তার যেটা বলেছেন যে উনি যে কোনো মুহূর্তে যদি প্রয়োজন মনে করে যে দেশের বাইরে যাওয়ার সে ব্যবস্থা রেডি আছে। আপনি তো দেখেছেন, সরাসরি কি তাকে দেখেছেন? জি, আমরা দেখেছি এবং উনি সরাসরি দেখিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমরা এখানে দোয়াও করেছি যাতে উনি আবার একটু হাসি দিয়ে আমাদের মাঝে আবার ফেরত আসুক। ওনার হৃদস্পন্দন ঠিক আছে এবং উনি যে ধরনের গুজবগুলো ওঠানো হচ্ছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন গুজব এবং এটাতে আমরা মনে করি যে দেশবাসী কান দিবেন না, কারণ আমাদের ডাক্তাররা এখানে প্রশিক্ষিত এবং চায়নার একটা মেডিকেল টিম অলরেডি এখানে স্ট্যান্ড বাই আছে। ওনাকে সর্বক্ষণ নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে। না, এই মুহূর্তে ওনার হাত, উনি খুবই যে সিচুয়েশন আছে এই সিচুয়েশনে সেটা নেই। কিন্তু তারেক রহমানের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ বাংলাদেশের একজন প্রভাবশালী সম্পাদক আমাকে নিশ্চিত করেছেন যে তার সঙ্গে তারেক রহমানের কথা হয়েছে এবং তিনি লিখছেন শিওর নিশ্চিত তারেক রহমান তাকে বলেছেন তিনি দেশে ফিরছেন। রহমান তার মায়ের রোগশয্যায় তার পাশে থাকতে অবশেষে দেশে ফিরছেন, এই গুঞ্জন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বিএনপির দলের ভেতরে বাইরে এবং খালেদা জিয়ার নেতা কর্মী সমর্থকদের মধ্যে। তার কারণ হিসেবে সামনে এসেছে যে তারেক জিয়া এবং তারেক রহমানের কন্যার জাইমা রহমানের অত্যন্ত প্রিয় যে বিড়াল জিবু, যেই বিড়ালের সঙ্গে ছবি তুলে তারেক রহমান গত কয়েক মাসে কয়েক দফা ভাইরাল হয়েছেন। এমনকি বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারেও তারেক রহমান আলাদা করে এই বিড়াল বিষয়ে কথা বলেছেন। তাদের সেই অতি আদরের বিড়াল জিবুর জন্য পাসপোর্ট এবং অনুমোদনের ব্যবস্থা হয়ে গেছে। এই খবরটি বিএনপির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ইনকিলাব সহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ করে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে শিগগিরই দেশে ফিরতে পারেন, এই গুঞ্জন জোরালো হয়েছে দলের ভেতরে এবং বাইরে। এবং এর প্রমাণ হিসেবে সেখানে বলা হয়েছে যে দলীয় একটি ঘনিষ্ঠ সূত্র জানায় ইতোমধ্যেই আলোচিত সেই বিলাতি বিড়ালটির জন্য পাসপোর্ট সহ প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে। এতে ধরে নেওয়া হচ্ছে তারেক রহমান শুধু পরিবার নিয়েই নয়, সঙ্গে নিয়ে ফিরছেন আদরের বেড়াল জিবুকেও।
এই বেড়ালটি যে তার কন্যা জাইমা রহমানের, বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে তারেক রহমান সেটা পরিষ্কার করেছিলেন এবং বলেছিলেন যে মেয়ের হলেও এই বেড়ালটিকে এখন তারা সকলেই আদর করেন। কাজেই এই বেড়ালের সঙ্গে তারেক রহমান এবং তার পরিবারের ঘনিষ্ঠ সম্পর্কটা আঁচ করেই এখন বিএনপির নেতাকর্মীরা বলছেন নিশ্চয়ই তারেক রহমান ফিরছেন, সপরিবারে ফিরছেন এবং সে কারণে বিড়ালের পাসপোর্ট এবং অনুমোদন জোগাড় হয়ে গেছে। বিড়ালের পাসপোর্ট এবং অনুমোদন জোগাড় হয়েছে বটে, কিন্তু তারেক রহমানের পাসপোর্ট অনুমোদন কি জোগাড় হয়েছে? মঙ্গলবার পর্যন্ত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে তারেক রহমানের কাছ থেকে এখন পর্যন্ত কোনো ট্রাভেল পাস চাওয়া হয় নাই। ট্রাভেল পাস চাওয়া মাত্রই তাকে ট্রাভেল পাস দিতে সরকার প্রস্তুত আছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এটা একদিন লাগে, উনি যেদিন চাইবেন, মানে তারেক রহমান যেদিন চাইবেন যে উনি আসবেন, সেদিনই সেই ট্রাভেল পাসটা তাকে পৌঁছে দিলে তিনি হয়তো পরদিনেই প্লেনে উঠতে পারবেন। কাজে এটা কোনো অসুবিধা হবে না, এটা সরকারের তরফে নিশ্চিত করা হয়েছে। এখন বিএনপির বিভিন্ন নেতাদেরকে এখনো যখন জিজ্ঞেস করা হচ্ছে, এমনকি আমির খসরু মাহমুদ চৌধুরীকেও জিজ্ঞেস করেছিলেন সাংবাদিকেরা যে ট্রাভেল পাস লাগছে কেন তারেক রহমানের, তিনি সে কথা বলতে রাজি না হলেও এই নিয়ে জল্পনাতেও পত্রপত্রিকা সয়লাভ, কারণ রাজনৈতিক আশ্রয়ে আছেন। 2012 সালে রাজনৈতিক আশ্রয়ের অনুমোদন চেয়ে পাসপোর্ট জমা দিয়েছেন তারেক রহমান, একথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসিকে 2018 সালেই বলেছিলেন। এবং সে কারণেই যেহেতু তার কোনো পাসপোর্ট নাই, ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তিনি তৃতীয় দেশে গেছেন। এর আগে মালয়েশিয়ায় গেছেন ভাইয়ের জানাজায় অংশ নিতে, আরাফাত রহমান কোকর সৌদি আরবে গেছেন উমরা করতে, কিন্তু নিজ দেশে ফিরতে হলে তাকে আসলে একটা ট্রাভেল পাস বা নতুন পাসপোর্ট নিয়ে ফিরতে হবে। পাসপোর্ট একটু সময় সাপেক্ষ হলেও ট্রাভেল পাস নিতে হবে এবং কূটনীতিকদের সঙ্গে কথা বলে বিবিসি লিখছে এই ট্রাভেল পাস আসলে ওয়ান ওয়ে, মানে একবার, কারণ যেই দেশে আপনার ঝুঁকি বলে আপনি আরেক দেশে আশ্রয় প্রার্থী হয়েছেন, মানে যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থী হয়েছেন তারেক রহমান যদি সে দেশেই বাংলাদেশেই নিরাপদে ফিরে আসার পথ হয়ে যায় তার, সেখানে তিনি ফিরতে পারেন, তাহলে তো আর যুক্তরাজ্যে তার থাকবার প্রয়োজন নাই। কাজেই তার নিজ দেশ, যে দেশে তার ঝুঁকি বলে তিনি অন্য দেশে আশ্রয় নিয়েছেন, সে দেশ তাকে একটা ওয়ান ওয়ে ট্রাভেল পাস দেবে, মানে যে পাস নিয়ে তারেক রহমান ঢুকবেন একবার বাংলাদেশে, সে পাস নিয়ে তিনি কিন্তু আর যুক্তরাজ্যে ফিরতে পারবেন না। কাজেই খুব স্বাভাবিক তারেক রহমান যখন ফিরবেন তখন বেড়াল এবং হয়তো সপরিবারে ফেরবার কথা ভাববেন। এই নিয়ে তো আলাপ হচ্ছিলই যে কি কারণে জুবাইদা রহমান, তারেক রহমানের স্ত্রী, যিনি একেবারে নির্বিঘ্নে মে মাসে ঢাকায় শাশুড়ির সাথে এসে ঘুরে গেলেন, তিনি কেন আসছেন না, কিংবা জাইমা রহমান, তারও যে যাতায়াতে কোনো বাধা নাই তার প্রমাণ এই ফেব্রুয়ারি মাসেই তিনি তার বাবা তারেক রহমানের প্রতিনিধিত্ব করতে ট্রাম্প প্রশাসনের, মানে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসনের অত্যন্ত ঐতিহ্যবাহী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট, সেখানে কিন্তু বিএনপির প্রতিনিধি দলে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে গিয়ে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন লন্ডন থেকে ওয়াশিংটনে গিয়ে। কাজেই জাইমা রহমানের আসতেও কোনো অসুবিধা নাই। আর জাইমা রহমান যদি আসেন তাহলেই আসলে জিবুকে নিয়ে বা বেড়ালকে নিয়ে তারেক রহমানের ফেরবার প্রশ্ন আসে। দেখেন, এসব জল্পনা আকাশে উঠছে, তার আরেকটা বড় কারণ হচ্ছে যে বিএনপি থেকে বহিষ্কৃত, 5 বার এ পর্যন্ত বহিষ্কৃত মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, তিনি আবার মঙ্গলবার হাসপাতাল ঘুরে বেরিয়ে এসেই তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে দিয়ে বলছেন যে খালেদা জিয়া আসলে মারা গেছেন, তার ভেতরে তিনি আসলে মৃত এবং তাকে একটা সরকার নাটক করে টানাটানি করে বিদেশ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। এই অবস্থায় বিএনপির নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করার, মানে বিড়ালের পাসপোর্ট অনুমোদন হয়ে গেছে বলেও আশ্বস্ত করার চেষ্টা হচ্ছে বটে, কিন্তু তারা আবার শতভাগ আশ্বাস পাচ্ছেন না এবং সে কারণে যতই তাদেরকে ভিড় না করতে বলা হোক, তারা একদিকে তাদের নেত্রীর প্রতি ভালোবাসায়, প্রার্থনায় যেমন হাসপাতালের সামনে জড়ো হচ্ছেন, তেমনি বিএনপির নেতাকর্মীদের মধ্যে এই শঙ্কা আছে যে সরকার হয়তো তাকে, মানে খালেদা জিয়াকে, যখন আর তার কোনো চিকিৎসা আসলে বাকি নাই, শুধুমাত্র তার ছেলে এবং তার ছেলের পরিবার বাংলাদেশে আসতে চাইছেন না, তারা এলে আর যুক্তরাজ্যে ফিরতে পারবেন না, এ কারণে তাদের নেত্রীকে আসলে
বিদেশ পাঠিয়ে দেওয়ার একটা চেষ্টা, একটা উদ্যোগ সরকার নিচ্ছে। এর মধ্যেই আজকে সকালে কিন্তু আবার ব্রিটিশ ডাক্তার এসে পৌঁছেছে এভার কেয়ার হাসপাতালে, যারা কিনা লন্ডনে চিকিৎসা করছিলেন খালেদা জিয়ার, যখন জানুয়ারিতে লন্ডনে খালেদা জিয়া চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেই ডাক্তারেরা আসবার পরেও কিন্তু বলা হয়েছে যে এই ব্রিটিশ ডাক্তার খতিয়ে দেখবেন, বিবেচনা করে দেখবেন যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার মতো অবস্থা আছে কিনা। তাহলে সরকার বলছে তাদের এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত। সরকার আবার হেলিকপ্টার মহড়ার আয়োজন করেছে এবং বিজ্ঞপ্তি দিয়ে বলেছে যে আপনারা বিভ্রান্ত হবেন না, সেনাবাহিনী, বিমান বাহিনী হেলিকপ্টার মহড়া করবে এভার কেয়ারে। এখন এই সব কিছু মিলিয়ে এখনো বিএনপি নেতা কর্মী সহ পর্যবেক্ষকদের একটি অংশ মনে করছেন যে সম্ভবত তারেক রহমান শেষ চেষ্টা করছেন যাতে ওয়ান ওয়ে পাস নিয়ে, ট্রাভেল পাস নিয়ে তাকে বাংলাদেশে ফিরতে না হয়, এবং যুক্তরাজ্যে তিনি যে একটা স্থায়ী আবাস গড়ে তুলেছিলেন সে আবাসটি তে আবার ফেরার সুযোগ তার চিরতরে বন্ধ হয়ে যায়। মানে এই ঝুঁকিটা নিতে এখনো তিনি মানসিকভাবে প্রস্তুত নন হয়তো।